হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা জানো কিছুদিন আগেই কিন্তু আমি একটা দাদার মেয়ের ব্লগ, মানে অন্নপ্রাশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু আমি অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করছি। তো আজকে সারাদিন মানে কার অন্নপ্রাশন বা সারাদিনটা আমি কিভাবে অন্নপ্রাশনে কাটাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি না কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা শুরু করার আগে বলে দিই, আজকে কিন্তু ভাইপোদের অন্নপ্রাশন। আর ভাইপোদের কেন বলছি, কারণ আজকে কিন্তু একটা ভাইপো নেই, বরং দুটো ভাইপোর অন্নপ্রাশন। তো চলো তাদের সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই। তো এদিকে দেখতে পাচ্ছে এটা হলো কিন্তু স্নিগ্ধজিৎ, ও হচ্ছে বড় আর ওর ছোট ভাই কিন্তু এখন খাচ্ছে, আর এদিকে ওর দিদুনের সাথে বসে এখানে খেলা করছিল। তারপরে এদিকে দেখো এটা হলো কিন্তু আমার বৌদি, মানে স্নিগ্ধজিৎ আর সৌম্যজিতের মা। তো আমরা কিন্তু এখন সকালের দিকে জল ভরতে যাচ্ছিলাম, কারণ তোমরা জানো যে অন্নপ্রাশনের দিন কিন্তু একটা সকালবেলা স্নান করার রিচুয়াল থাকে। তো এখানে স্নিগ্ধজিৎ কিন্তু মামির কোলে নাচতে নাচতে যাচ্ছিল, আর এদিকে দেখো পিছনে মা নাচছিল, সবাই কিন্তু নাচছিল খুব। বেশিরভাগ টাইমে আমাদের ফ্যামিলির কোনো অকেশানে যদি এরকম দুপুরবেলায় জল ভরতে দেওয়ার রিচুয়াল থাকে, তো আমার মা কিন্তু এই ব্যান্ড পার্টির গানে নেচে নেয়। তো আমিও অতটা পারি না যতটা না আমার মা এই ব্যান্ড পার্টির গানে নাচতে পারে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না এখন তোমাদের সাথে। তো তোমরাও এখন জল ভরতে যাওয়ার মুহূর্তটা এনজয় করো, আর পারলে তোমরা নিজেরাও আমার মা মামি বৌদিদের কাছ থেকে শিখে নাও যে কিভাবে বাজনার তালে নাচতে হয়, যাতে তোমরাও তোমাদের বাড়ির অকেশানে এমন নাচ করে ফাটিয়ে দিতে পারো। এখন কিন্তু সবাই চলে এসেছে পুকুর পাড়ে জল তোলার জন্য। তো এরপরে কিন্তু স্নিগ্ধজিৎ আর সৌম্যজিতের স্নান হবে, তো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো এবার তোমাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করিনি। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল বাইরের গেট, যেখানে কিন্তু স্নিগ্ধজিৎ আর সৌম্যজিতের ছবি লাগানো ছিল। তো তারপরে ছিল এখানে স্নান করার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে স্নিগ্ধজিৎ আর সৌম্যজিৎ কিন্তু স্নান করার জন্য বসে পড়েছে, আর ওদের দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওরা কতটা শান্ত, কি সুন্দর চুপ করে দুজনে বসে রয়েছে, মানে একটুও কান্না করেনি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে তো আগেই আমি স্নিগ্ধজিতের সাথে দেখা করিয়ে দিয়েছি। তো ওর পাশে দেখতে পাচ্ছ যে সৌম্যজিৎ বসে আছে। হ্যাঁ, সৌম্যজিৎ হলো ওর ভাই। ভালো হবে। তো এখন কিন্তু সৌম্যজিৎ আর স্নিগ্ধজিৎ ওদের রাইস সেরিমনির কিন্তু মেন রিচুয়ালটা পালন করতে বসে পড়েছে। হ্যাঁ, ওরা কিন্তু এখন ভাত খাবে। তো একজন দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, একজন জেগেছিল আর একজন তো পুরো ঘুমিয়েই পড়েছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ভাত খেয়েছে ও আজকে। ওকে সবাই আজকে বারবার জ্বালাতন করে জাগিয়ে দিচ্ছিল, কিন্তু ও সেই আবার ঘুমিয়ে পড়ছিল। আর স্নিগ্ধজিৎকে দেখো, ও কিন্তু দিব্যি বসেছিল চুপচাপ শান্তশিষ্ট হয়ে।
সবাই কিন্তু অনেক চিল্লামিল্লি করার পর ওকে ঘুম থেকে তুলেছিল, কিন্তু ওই যে বললাম ও কিন্তু কিছুক্ষণ জাগার পর আবার সেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে দেখো ওদের সামনে খাতা পেন টাকা দেওয়া হয়েছিল, আর স্নিগ্ধজিৎ কিন্তু পেন তুলেছিল। তো আর সৌম্যজিৎ তো যেহেতু ঘুমিয়েছিল তো কিছু তুলতে পারেনি বলে ওকে জোর করে ওর হাতে পেন দিয়ে দেওয়া হয়েছিল। ততক্ষণ ধরে সৌম্যজিৎ আর স্নিগ্ধজিৎ ওর দুই দাদুর কাছে ভাত খাচ্ছিল, তারপরে দেখো ওর মামার কাছে আর দাদুর কাছে কিন্তু খাচ্ছিল। তো সব রিচুয়াল কমপ্লিট করার পর কিন্তু আমরা দুপুরে লাঞ্চের জন্য বসে পড়েছিলাম। আর এই দেখো এদিকে আমার পাশে দিদি বসেছিল। তো তোমাদের সাথে আজকে আমি লাঞ্চের মেনুটা শর্ট ভিডিওতে শেয়ার করব। তো আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি, আর আজকের এই অন্নপ্রাশনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সত্যি কথা বলতে আমারও ইচ্ছা হয় তোমাদের সাথে আরও ভালোভাবে ব্লগটা শেয়ার করার, কিন্তু তার জন্য আমার দরকার একটা পার্সোনাল ক্যামেরাম্যান। তো তোমরা যদি কেউ আমার পার্সোনাল ক্যামেরাম্যান হতে যাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কারণ আমার দরকার যে শুধু আমারই ভিডিও করে দেবে। তো আমার যেহেতু নিজের জন্য ভিডিও করার নেই, তো যতটা পারি আমি কিন্তু নিজেকেও শেয়ার করি তোমাদের সাথে। তো যদি কেউ আমার পার্সোনাল ক্যামেরাম্যান হতে চায় অবশ্যই আবারও বলছে আমার সাথে যোগাযোগ করবে। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।